দীর্ঘমেয়াদী যুদ্ধ ইসরায়েলের জন্য বুমেরাং। এতে ইসরায়েলের অর্থনীতি টিকে থাকতে পারবে না জেনেই যুদ্ধবিরতির পথ বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে হামলার জবাবে সুনির্দিষ্ট কৌশলগত আর্থিক স্থাপনায় লক্ষ্য ছিল ইরানের। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। তেহরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের উচ্চাকাঙ্ক্ষা থেকে পরমাণু স্থাপনায় হামলা চালালেও পুরোপুরি তা ধ্বংস বা দমন করতে পারেনি ইসরায়েল যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক ক্ষতির মুখে দ্রুত যুদ্ধ অবসানে জোর দিয়েছে তেল আবিব, ওয়াশিংটন। তেহরানের প্রতিশোধমূলক হামলা নিছক জবাব নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে তেল আবিব ও হাইফা বন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। তেহরানের হামলায় বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং সংস্থা মায়ের্স ইসরায়েলের হাইফা বন্দরে সমস্ত জাহাজ চলাচল স্থগিতের ঘোষণা দেয়। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে ইসরায়েল। হাইফা হলো ইসরায়েলের শিল্প যন্ত্রপাতি, ঔষধ এবং কৌশলগত আমদানির প্রধান ভূমধ্যসাগরীয় প্রবেশদ্বার। হাইফা বন্দর ছাড়া ইসরায়েলি অর্থনীতি ভঙ্গুর এবং মুদ্রাস্ফীতির ঝুঁকিতে পড়ে। সংঘাতে ইরানের নিজস্ব প্রযুক্তির তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারে খরচ করতে হয়েছে $2 থেকে $3 বিলিয়ন। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা খাত অনেকটাই মার্কিন নির্ভর। এছাড়া ইরান তেল রপ্তানির মধ্য দিয়ে নিজেদের অর্থনীতি স্থিতিশীল রাখতে পারলেও ইসরায়েলের অর্থনীতি অস্থিতিশীল ও অনেকটাই পশ্চিমা নির্ভর। এছাড়া প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ব্যয় ও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে জীর্ণ অবস্থা তেল আবিবের অর্থনীতির। ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত বুমেরাং হয়ে দাঁড়াবে ইসরায়েলের জন্য। দীর্ঘমেয়াদী সংঘাত বন্ধে ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল একজন মধ্যস্থকারী হিসাবেই নয়, বরং সংঘাত পরবর্তী আঞ্চলিক ব্যবস্থার বিশ্ব নেতা হিসেবে নিজেকে প্রকাশ করার সুযোগ গ্রহণ করেছেন। নাইম আহমেদ, 21 টেলিভিশন।